আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থেকে আমি শুরু করছি কমপ্লিট WooCommerce টিউটোরিয়াল সিরিজ। কিভাবে আপনি একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কিভাবে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবেন, পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ সহ WooCommerceর অ্যাডভান্স ফিচারগুলো কিভাবে অ্যাড করবেন সে সম্পর্কে এই সিরিজে বিস্তারিত আলোচনা করা হবে। এই ভিডিওটি এই সিরিজের প্রথম ভিডিও। আজকে আমরা জানব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে WooCommerce প্লাগইন ইনস্টল এবং সেটআপ করতে হয়। তো WooCommerce আসলে কি? WooCommerce হচ্ছে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় ফ্রি প্লাগইন, যেটার সাহায্যে খুব সহজেই আপনি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। বিশ্বের প্রায় 60% ই-কমার্স ওয়েবসাইট WooCommerce প্লাগইনটা দিয়েই তৈরি করা। WooCommerce প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা সবার প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। আমাদের এই সাইটটি একদম ফ্রেশ, এখনো কোনো থিম কিংবা প্লাগইন ইনস্টল করা হয়নি, কেবল ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটি সেটআপ করা আছে। তো আমরা এখন প্লাগইন সেকশনে যাব, এরপর অ্যাড নিউতে ক্লিক করব। এরপর সার্চ বক্সে WooCommerce লিখে সার্চ করলে WooCommerce বাই অটোমেটিক প্লাগইনটি চলে আসবে। দেখুন 5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে এই প্লাগইনটি ইনস্টল করা আছে এবং আপডেট হয়েছে 4 days ago। তার মানে WooCommerce প্লাগইনটিতে প্রতিনিয়তই কিছু না কিছু আপডেট হয়। এছাড়াও আমরা যদি WooCommerce প্লাগইনের ডিটেইলে ক্লিক করি, তাহলে দেখতে পাবো প্লাগইনটির ভার্সন কত, ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনের সাথে কম্প্যাটিবল, প্লাগইনটি ইনস্টল করতে ওয়ার্ডপ্রেস এবং পিএইচপির মিনিমাম কত ভার্সন লাগবে। তো এবার আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। WooCommerce প্লাগইনটি বেশ বড় হওয়ায় এটি ইনস্টল ও অ্যাক্টিভ হতে কিছুক্ষণ সময় নেবে। আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা প্লাগইনটি অ্যাক্টিভেট করব। এখানেও কিছুক্ষণ সময় নেবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই WooCommerce সেটআপ উইজার্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা WooCommerceের বেসিক সেটআপ করব। এটা আমরা পরে যে কোনো সময় WooCommerceের সেটিংস অপশন থেকেও চেঞ্জ করতে পারবো। এখানে আমরা যে স্টোরটি তৈরি করব সেটার কিছু ইনফরমেশন চাচ্ছে। WooCommerce সেটআপটা যদি আপনার ক্লায়েন্টের জন্য হয়, তবে ক্লায়েন্টের কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে ফিল আপ করবেন। আর যদি আপনার নিজের বিজনেসের জন্য হয়, তবে আপনার বিজনেসের ইনফরমেশনগুলো দিবেন। তাহলে চলুন আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করি। প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। অপশনে বাংলাদেশ টাইপ করলে দেখবেন বাংলাদেশের সবগুলো জেলা শহরের নাম আসবে। আমি বাংলাদেশ, ঢাকা সিলেক্ট করলাম। এরপর আমি একটি অ্যাড্রেস লিখলাম। এই সেকশনের ইনফরমেশনগুলো পরবর্তীতে শিপিং মেথড তৈরি করার সময় খেয়াল করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর একটি পপআপ আসবে, এখানে আমরা কোনো কিছু সিলেক্ট না করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর সেকেন্ড সেকশনে আসবে ইন্ডাস্ট্রি। আপনি কোন নিশ বা ইন্ডাস্ট্রির জন্য স্টোর তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। মূলত এই অপশনগুলোর সিলেকশনের উপর ডিপেন্ড করে পরবর্তীতে থিম রিকমেন্ডেশন আসবে। প্রথম দুটো অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। প্রোডাক্ট টাইপ, আপনার বিজনেসে কি ধরনের প্রোডাক্ট সেল হবে সেটা এখানে সিলেক্ট করবেন। ফিজিক্যাল প্রোডাক্ট মানে
যে প্রোডাক্ট হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করা যায়, যেমন শার্ট, টি শার্ট, মোবাইল, হেডফোন ইত্যাদি ইত্যাদি। ডাউনলোড হচ্ছে যেগুলো ভার্চুয়াল প্রোডাক্ট, যেমন থিম ফরেস্টে আমরা যে সকল থিম দেখি, কিংবা বিভিন্ন ধরনের সফটওয়্যার, পিডিএফ, মিউজিক ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখন শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করব। নিচের অপশনগুলো বিভিন্ন প্রো সার্ভিস, এগুলো অ্যাক্টিভ করার জন্য টাকা লাগবে। আমরা আপাতত এগুলো বাদ দিয়ে কন্টিনিউ করব। এখানে বলছে যে আমরা কতগুলো প্রোডাক্ট আমাদের সব পেজে দেখাতে চাই। আমি 1 to 10 সিলেক্ট করলাম। আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী অপশন সিলেক্ট করবেন। কারেন্টলি সেলিং এলসওয়্যার, মানে আপনার কি অন্য কোথাও অনলাইন শপ আছে কিনা সেটা জানতে চাচ্ছে। মূলত এইগুলো জানতে চাওয়ার কারণ হচ্ছে WooCommerce আপনার দেওয়া ডাটাগুলো নিয়ে পরবর্তীতে আপনাকে বিভিন্ন থিম, প্লাগইন এবং অফার সাজেস্ট করবে। আই এম সেলিং ফর এ ক্লায়েন্ট এই অপশনটা ক্লিক করার দরকার নেই। কন্টিনিউতে ক্লিক করলাম। এই সেকশনে WooCommerce আমাদের কিছু প্লাগইন ও ফিচার ইনস্টল করার জন্য রেকমেন্ড করছে। আমরা প্রথমে জেটপ্যাক প্লাগইনটি দেখতে পাচ্ছি। জেটপ্যাক ওয়ার্ডপ্রেসের একটি পাওয়ারফুল প্লাগইন। জেটপ্যাক প্লাগইন মূলত WooCommerce-এর ইনফরমেশনগুলোকে খুব সুন্দরভাবে গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করে, যেমন আপনার ওয়েবসাইটে কতগুলো অর্ডার আসলো, কি পরিমাণ সেল হয়েছে, এই ধরনের নানান ইনফরমেশন জেটপ্যাকের মাধ্যমে পাওয়া যাবে। এই নিচের অপশনগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজ। মূলত কেউ যদি গুগল অ্যাড, ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনার সাইট থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করে, তবে সেটা ট্র্যাকিং করতে চাইলে আপনি এই অপশনগুলো সিলেক্ট করবেন। আমরা আপাতত সবগুলোকে আনচেক করে কন্টিনিউ করব। এই সেকশনে আমাদেরকে থিম সিলেক্ট করতে বলবে। এখানে অনেকগুলো থিম আছে। আমরা এখন কোনো থিম সিলেক্ট করব না, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমেই কন্টিনিউ করব। ব্যাস, আমাদের WooCommerce সেটআপ হয়ে গেল। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা WooCommerce-এর জন্য OceanWP থিমটি নিয়ে কাজ করব।